সূরাতুল ইয়াসিনের যে ফজিলত রয়েছে, তো অনেকগুলো ফজিলত সূরাতুল ইয়াসিনের মধ্যে রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনকে লিকুল্লি শাইইন, হাদিস তিরমিজি শরীফের হাদিস, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইয়াসিন বান্দার কল্যাণের জন্য নাজিল করেছেন। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে লিকুল্লি শাইইন কলবান, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কলব রয়েছে। তো কোরআনের যে কলব, কোরআনের যে হৃৎপিণ্ড বলা হয় এই সূরাতুল ইয়াসিনকেই। হাদিসের মধ্যে তিরমিজির মধ্যে আসছে যে এই সূরাতুল ইয়াসিন কোরআনের হৃৎপিণ্ড, অর্থাৎ এই হাদিসের লাস্টের ভাগে আসছে যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তো কোরআন শরীফ একবার পড়া অনেক সময়ের প্রয়োজন আছে। সূরাতুল ইয়াসিন 5 মিনিট সর্বোচ্চ লাগে। তো আমরা যারা পারি সূরাতুল ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করব, যাতে করে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফ 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। তো যে ব্যক্তি ফজরের পরে অর্থাৎ দিনের শুরুতে সূরাতুল ইয়াসিন পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা দিন সুখে শান্তিতে কাটানোর তৌফিক দান করবে। সূরাতুল ইয়াসিন যে পাঠ করবে তার মন ভালো থাকবে। অপর এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বলতেছে, অর্থাৎ আবু যর থেকে হাদিসটি রিওয়ায়াত করা হয়েছে যে আল্লাহ রাসূল বলতেছে, তোমাদের কেউ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে কেউ যদি সূরাতুল ইয়াসিন পাঠ করে, ইয়াসিন পাঠ করার কথা বলা হয়েছে। এবং জালালাইনের তাফসির, অর্থাৎ তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন মুমূর্ষ ব্যক্তির কাছে পাঠ করা হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন রিদওয়ান নামক এক ফেরেশতা জান্নাত থেকে পাঠানো হয়। ওই ফেরেশতা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ না দেবে, ততক্ষণ পর্যন্ত মালাকুল মাউত, অর্থাৎ আমরা যে আজরাইল নামে যাকে চিনি, মালাকুল মাউত, তিনি তার জান কবজ করবেন না। সুবহানাল্লাহ বলি, অনেক বড় একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এটা মৃত্যু ব্যক্তির, অর্থাৎ মৃত্যু শায়িত, মানে কি বলে, মৃত্যুর আগ মুহূর্তে যে সূরাতুল ইয়াসিন পারবে, ওই ব্যক্তির কাছে গিয়ে যেন সে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করার কথা বলা হয়েছে। অপর এক হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন পাঠ করবে তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তো আমরা যারা সকলে সূরাতুল ইয়াসিন পড়ি, অর্থসহ দেখার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইয়াসিনের মধ্যে জান্নাত, জাহান্নাম এবং আমরা যে পুনরুত্থান অর্থাৎ কিয়ামতের দিবসে কি কি হবে, সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো এই সূরাতুল ইয়াসিন আমরা যারা পারি অর্থসহ পড়ার, খেয়াল রেখে পড়ার আমি আহ্বান করব, যারা এই সূরাতুল ইয়াসিন পড়তে পারি। আর যারা পড়তে পারি না, হয়তো তারা সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুনবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইয়াসিনকে কোরআনের কলব বলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা প্রতি আমল করার তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون